বালিগঞ্জ থেকে মিছিল শুরু হয়েছে। এখনো পর্যন্ত কসবা ডিআই অফিসে যাবে এই মিছিল বলে জানা যাচ্ছে। চাকরিহারারা তারা ইতিমধ্যেই এই অভিযানে সামিল হচ্ছে। 2016 যে প্যানেল সেটা সম্পূর্ণ বাতিল হয়ে গিয়ে যাবার পর সুপ্রিম কোর্টের কলমের এক খোঁচায় যাদের চাকরি চলে গিয়েছে, যে বিভাজনটা করা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, যেটা এসএসসি দিতে পারেনি, তা হলো যোগ্য কারা অযোগ্য তারা। এবং এখনো পর্যন্ত এই যে যোগ্য অযোগ্য বিভাজন না হওয়া, সঙ্গে ইতিমধ্যে যারা চাকরি খুইয়ে বসে রয়েছেন তাদের ভবিষ্যৎ কি, তারা আদৌ পরবর্তী তার স্কুলে যোগ দিতে পারবেন কিনা, সঙ্গে এতগুলো পড়ুয়ার ভবিষ্যৎ সব মিলিয়ে চাকরি ফেরতের দাবিতে পথে নামলেন আবারও এই সমস্ত চাকরিহারারা, যাদের ডিআই অফিস অভিযানের আজকে ডাক দেওয়া হয়েছে। আপাতভাবে বালিগঞ্জ থেকে এই মিছিল শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে মিছিল এগোচ্ছে এবং সেখানে তারা একটি ডেপুটেশন দেবে বলেও যেরকমটা জানা যাচ্ছে। কসবায় ডিআই অফিস অভিযানে রয়েছে চাকরিহারারা। আমরা আবারও সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করব, কিন্তু সব মিলিয়ে এখনো পর্যন্ত তারা স্কুলে আদৌ ফিরতে পারবেন কিনা এবং তারপরও কবে তারা কাজে যোগ দিতে পারবেন, তাদের চাকরি, তাদের সম্মান তারা আদতে ফেরত পাবেন কিনা, সব মিলে তাদের যে ভবিষ্যৎ অথই জলে, এ নিয়ে রীতিমতো ধন্ধে রয়েছেন তারা। আরও একবার যাবো, দীপাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে, দীপাঞ্জনা থেকে জানবো। দীপাঞ্জনা, যেটা বলছিল এবং তার মধ্যেই হচ্ছে যে এই চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন তারা এর আগেও একাধিকবার তারা ডিআই অফিসে গিয়েছিল, সেই সময় কসবায় যে ধুন্ধুমার ছবিটা তৈরি হয়েছিল। আজ কি মনে করছেন তারা, কথা বলা সম্ভব তাদের সঙ্গে? বলছিলাম যে আজকে কিন্তু এই কসবা ডিআই অফিসের যে অভিযান ঘেরাও, তার কিন্তু আবারও ফের ডাক দিয়েছে। একেবারে সরাসরি আমার সাথে রয়েছেন চাকরিহারা শিক্ষক, তার সাথে একটু কথা বলবো। এর আগেও আমরা দেখেছি এই কসবা ডিআই অফিসে ঘেরাও করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারংবার সবার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন, কোনো সুরা হয়নি। আজ তো আবারও রাজপথে প্রতিবাদ করছেন। মূলত কসবা ডিআই অফিসের দাবিটা কি রয়েছে? দেখুন, যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও যারা স্কুলে যাচ্ছে, বেতন পাচ্ছে, তাদের একটা পরিচ্ছন্ন তালিকা, সার্টিফাইড লিস্ট সরকার প্রকাশ করুক, এসএসসি প্রকাশ করুক, প্রথম দাবি। তারপরে যে একটা ত্রুটিপূর্ণ গেজেট নোটিফিকেশন যেটা পরীক্ষা নেওয়ার জন্য প্রকাশিত হয়েছে সেটা প্রত্যাহার করুক, সেটা স্টপ করুক। এখন রিভিউ পিটিশনের আগে কোনো রকম নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিতে আমরা যেতে চাইছি না, কোনো ফর্ম আমরা নতুন করে ফিল আপ করতে চাইছি না। কেননা অলরেডি আমরা 10 বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আবার নতুন করে একটা পরীক্ষা, সেখানে সবার চাকরি নিশ্চিত নয়। সেখানে আমরা এই পরীক্ষা পদ্ধতিটাকে স্টপ রাখার আবেদন করছি। আর ওবিসির যে কেসটা রয়েছে, ওবিসির কেসের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যে এখন যে ফর্ম ফিল আপের যে পদ্ধতিটা চলছে, মানে বলছেন ডিআই অফিসের যে অর্ডার, সেই অর্ডারেই এখনো কর্মরত রয়েছেন, বেতন পাচ্ছেন, কিন্তু সেই লিস্ট এখনো বের করা হয়নি। কি বলবেন? ডিআই, বিকাশ ভবন বা মধ্যশিক্ষা পর্ষদ এইগুলো যদি প্রথম সারির নিয়ন্ত্রক হয়, তাহলে দ্বিতীয় সারির নিয়ন্ত্রক হচ্ছে ডিআই অফিসগুলো। মূলত কার কাছে যাবেন? আমরা আজকে ডিআই কাছেই যাবো, আমাদের দাবিগুলো ওনাদের যাবো, ওনারা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আমরা কোনো কিছুই আর কোনো প্রচেষ্টাকেই আমরা বাদ দিচ্ছি না। আমরা সব পরীক্ষায় বসবেন না, আমরা পরীক্ষায় বসতে চাইছি না। কেন? পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে পরীক্ষায় তারা বসতে চাইছে না, কারণ তাদের যে দাবি রয়েছে, তারা এখন যে স্কুলে কর্মরত রয়েছে সেখানকার যে বেতন পাচ্ছেন, তারা যারা পাচ্ছে, যারা স্কুলে চাকরি করছে যাচ্ছে, তাদের যে লিস্ট, সেই লিস্ট বার করতে হবে। একেবারেই দীপাঞ্জনা, আমাদের নজর থাকবে সেদিকে। আপাতভাবে ধন্যবাদ জানাবো, কারণ মিছিল এগোচ্ছে। কসবা ডিআই অফিস অভিযান চাকরিহারাদের বালিগঞ্জ স্টেশন থেকে মিছিল শুরু হয়ে মিছিল এগোচ্ছে। সঙ্গে ছিলেন দীপাঞ্জনা সাউ।